মাদারীপুর সদরের পৌর পেয়ারপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ১৩ লাখ টাকার বিনিময়ে তার ছেলে বাইজিদকে যুক্তরাষ্ট্র নেয়ার জন্য পাশের গ্রামের দুই ভাই শমশের সর্দার ও আবু রায়হানের সঙ্গে চুক্তি হয়। তবে বিদেশে নিতে ব্যর্থ হওয়ায় পাওনা টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করেন অভিযুক্তরা। টাকা ফেরত না পেয়ে গত ৩১ মার্চ মামলা করেন জহিরুলের পরিবার। মামলার বিষয়টি জেনে ওই দিন রাতেই মীমাংসার কথা বলে জহিরুলকে মাইক্রোবাসে তুলে নেয় চক্রটি। পরে জহিরুলের ছোট ভাই রাশেদুল ইসলামকে খবর দিয়ে তাকেও জিম্মি করা হয়। ৩ দিন রাজধানীর বাড্ডা থানার একটি বাসায় আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এমনকি টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে টাকা দিলে জিম্মি দশা থেকে মুক্তি পান জহিরুল ও তার ছোট ভাই। যেখানে আমি তাদের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা পাই, সেই টাকা তো দেয় নাই, বরঞ্চ আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তারপরে আমাকে ছেড়ে দেয়। অপহরণ করলো এবং মুক্তিপণ দাবি করলো এবং মুক্তিপণ আদায় করলো। আমার এই বিচার আমি চাই। আইনের কাছে আমরা উপযুক্ত বিচার চাই। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ঘটনার পরপরই বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে এবং এই জিডির তদন্ত কিন্তু তদন্তাধীন আছে এবং এই জিডির তদন্ত মূলে অথবা জিডির রেফারেন্সে নতুন করে মামলা হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমি যিনি অভিযোগকারী আছেন তাকে অনুরোধ করব যে বাড্ডা থানায় উনি মামলা করবেন। আমাদের যদি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট লাগে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। ভুক্তভোগী জহিরুল ইসলাম ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।